আজকে দেশি মুরগির গোশ আর আলো চালের রুটি বানাবো। আমরা আজকে দুপুরে এই নাস্তাটা তৈরি করছি। দেশি মুরগির গোশ আর আলো চালের রুটি আমরা খাবো। প্রথমে আমি কড়াই পানি দিয়ে দিচ্ছি, আটাটা খামির করে নেব, নুন দিয়ে দিলাম পরিমাণ মতন। যখন পানিটা ফুটে গেছে এবারটা আমি আটাটা ঢেলে দিয়ে এবারটা ভালো করে খামির করে নেব। আমরা খামির করা বলি, আপনারা অনেকে অনেক রকম বলেন, হয়তো আমরা তা জানি না। আপনারা কে কী বলেন কমেন্টে জানাবেন। আমার খামির করা হয়ে গেছে। এবারটা কড়াই তেল দিয়ে দিলাম। এবারটা মুরগির মাংসটা আমি রান্না করব। একটু কুটা ঝাল আর হলুদ দিয়ে দিলাম, জানে তরকারি রঙটা ফ্লেভার আসে এবং কালারটা সুন্দর হয়। তার জন্য দেখেন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি সামান্য, এটা ভালোভাবে ভেজে নিলাম। এবারটা আমি বেটে রাখা যাবতীয় মশলাগুলো দিয়ে দেব, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এটা হালকা জিরে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ ঝালের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ওটা ভালোভাবে কষিয়ে নেব একটু পানি দিয়ে অনেকক্ষণ। আমি যেভাবে রান্না করি আপনাদের সেভাবে রান্না করে দেখেছি, গ্রাম অঞ্চলে এভাবেই রান্না করে। এটাকে মাংসটা ঢেলে দিলাম, খেতে খুব সুন্দর লাগে এবং রুটি দিয়ে আলু দিয়ে গোশ দিয়ে রান্না করছি, রুটি দিয়ে এবং মাংস দিয়ে দেশি মুরগির গোশ দিয়ে খেতে খুব ভালো লাগে। সবাই পছন্দ করে রুটি, আলো চালের রুটি আর হইলো দেশি মুরগির গোশ দিয়ে খেতে। দেখেন আটাটা এবারটা আমি ভালোভাবে মাখিয়ে নেব। এখন ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবারটা আমি দেখেন গোশটা কষানো হয়ে গেছে। এটা পানি দিয়ে দেব, পানির পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি। দেখেন আমার গোশটা হয়ে গেছে। আমি এবারটা ভাজা জিরে গুঁড়ো করে দিয়ে দিলাম, নামিয়ে নিলাম। এবারটা আমি একে একে রুটিগুলো বানিয়ে নেব। একটু ঝোল রেখেছি, ধরেন রুটি দিয়ে খেতে গেলে অনেক একটু ঝোল লাগে, তাই আমি ঝোল রেখেছি। এভাবে আমি একটা একটা করে সব রুটিগুলোই বেলে নেব। তাওয়া দিয়ে দিলাম। আমরা এভাবে গ্রাম অঞ্চলে রুটি বানাই। রুটিটা কী সুন্দর ফুলছে দেখেন। এভাবেই আমরা রুটি বানিয়ে খাই। আপনারা কে কীভাবে বানান এবং কমেন্টে জানাবেন। দেশি আটা রুটি ভালো লাগে। দেখেন রুটিগুলো আমার হয়ে গেছে। আসসালামু আলাইকুম।